হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো একটা আপু বলেছিল যে মানে আমি যেই এক মিনিট টিনেজ স্কিন কেয়ারের যে ভিডিওটা করেছি ওখানে আমার যে মেকআপ লুকটা ছিল ওটা একটা টিউটোরিয়াল দিতে, তো আমি আজকে ওটা রিক্রিয়েট করবো। এটা আমি অলওয়েজই করি, খুবই কম টাইম লাগে। ওই দিন আমার ফাউন্ডেশনটা ওইটাই ছিল যে মেবলিন লুমি ম্যাট। এখন আমি হচ্ছে সিম্পলি ময়শ্চারাইজারটা দিচ্ছি। সিম্পলি ময়শ্চারাইজারটা সবসময় মানে আমার গো টু একটা ময়শ্চারাইজার। আইব্রো আমি খুবই হালকা করে আর্ট করি, যেহেতু আমার আইব্রোটা এমনিতে অনেক মোটা। আমি যদি বেশি করে আর্ট করতে যাই তাহলে দেখা যাচ্ছে কি আমার আইব্রোটা দেখা যাবে মনে হচ্ছে যে ওই যে থাকে না জোকার কার্টুন গুলো থাকে না, ওই যে ওদের এরকম একটা আইব্রো ওইরকম আমাকে দেখা যাবে। তো আমি অ্যাজ অলওয়েজ এভারলি বিউটি আমার ফেভারিট ফাউন্ডেশনটা ইউজ করছি। আচ্ছা, আমার জীবনে না কোনো ফাউন্ডেশন শেষ হয়নি কোনোদিনও। এটা অনেক ফুল কাভারেজ দেয়, বাট ওই দিন আমি ইউজ করেছিলাম মেবলিন লুমি ম্যাটটা। তো ওটা ইউজ করতে হবে, যেহেতু আমি এত টাকা দিয়ে কিনেছি। আমি তো ওটা ফালাই রাখতে পারবো না, তাই না? ভুল করলাম, ওটা ইউজ করতে হতো, বাট ওই দিন আমি মেবলিন লুমি ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করেছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একটা লিপ টিন্ট নিব। লিপ টিন্ট নিয়ে হাতের উপরে নিব যেভাবে। এই লিপ টিন্টটা খুবই কম দামি, এটা হচ্ছে আমি গ্ল্যান্ডাস থেকে 100 টাকা দিয়ে নিয়েছিলাম। তোমরা বারে বারে জিজ্ঞেস করো, আমি যতবারই এটা ইউজ করি ততবারই জিজ্ঞেস করো। তো এটা আমাকে আমি ফাউন্ডেশনের সাথে একটু মিক্স করবো। না হলে এটা যদি আমি মানে দিয়ে রাখি তাহলে দেখা যাবে কি যে মানে কি বলবো স্টেইন করে যায় আর স্পটটা পড়ে যায়। বোঝা যায় যে আমি কোন মানে ডিরেকশনে হচ্ছে যে মানে ইয়েটা দিয়েছি, মানে টিন্টটা অ্যাপ্লাই করেছি কোন ডিরেকশনে, এটা বোঝা যায়। আর আমি সবসময় প্রিফার করি লিকুইড ব্লাশটাকে, একটা হচ্ছে পাউডার ব্লাশ দিয়ে সেট করতে। তিনটা দিয়ে আমি বেশিরভাগ সময় আমার ব্লাশের কাজটা করে ফেলি। এখন হচ্ছে আই থিঙ্ক আমার চোখের উপরে আরেকটু কভারেজ লাগবে। তো চোখের উপরে হালকা কভারেজের জন্য আমি হচ্ছে কনসিলার ইউজ করি না। কারণ আমার কি মানে ওই কনসেপ্টটা ভালো লাগে না যে কনসিলার ইউজ করলে, কারণ কনসিলার তো হচ্ছে যে মানে কি বলবো ফাউন্ডেশনের থেকেও আরো বেশি মানে কভারেজ প্রোভাইড করে না। তাহলে যদি আমি মানে ডেইলি ফাউন্ডেশন ইউজ নাও করতে চাই তাহলে আমি কনসিলার কেন ইউজ করব? তুমি চিন্তা করে দেখো, যদি ফাউন্ডেশন হচ্ছে একটা কনসিস্টেন্সিতে থাকে, আরো বেশি কনসিস্টেন্সিতে থাকবে না, মানে ওইটা ঠিক হবে না, তাহলে ওইটা তো আরো বেশি হেভি হয়ে গেল। অনেকে বলে আমি ডেইলি বেসিসে হচ্ছে ডেইলি বেসিসে ফাউন্ডেশন ইউজ করি না বাট কনসিলার ইউজ করি, এটা কেমন কথা? আমি তো ডেইলি বেসিসে আমি ডেইলি বেসিসে কম্প্যাক্ট ইউজ করি, যদিও এটা যথেষ্ট কভারেজ দেয়। আমি বলছি না যে কভারেজ দেয় না। আচ্ছা, ইদানিং এর মধ্যে আমি শিগলামের এই পাউডারটা ইউজ করছি। যতদিন আমি হচ্ছে যে ভালো কোনো পাউডার খুঁজে না পাই ততদিন আমি হচ্ছে এটা ইউজ করব। আর হচ্ছে নেক্সট মান্থে আমি অনেকগুলা পাউডার, তার মানে কম্প্যাক্ট পাউডার, লুজ পাউডার আর ফাউন্ডেশন কিনবো, অনেক বেস প্রোডাক্টস কিনবো। আর এই মাসে আমি কিনেছি হচ্ছে অনেকগুলা লিপস্টিক। অলমোস্ট কত 2000 টাকা লিপস্টিক কিনেছি মনে হয়। দিয়ে আমার হাত খালি। এটা কেন বললাম? ভিডিও তো আমার আম্মুও দেখবে, দেখলে যে গালাগালিটা করবে আমাকে, আয় হায়। আচ্ছা, একটু গলায়ও দিই, তাছাড়া ভালো লাগছে না। এটা খুবই সিম্পল একটা মেকআপ ছিল অ্যাকচুয়ালি। কোনভাবে মেকআপটা করেছি মানে হচ্ছে কারণ আমি জাস্ট একটা ফাউন্ডেশনের রিভিউ করেছি। আমি এখন একটা কন্ট্রোল প্যালেট নিচ্ছি, এটা হচ্ছে যে রেভুলেশনের রক্সি প্যালেট। হ্যাঁ, তো ওই দিন আমি এমন ভাবে মেকআপটা করেছি যেন মানে আমাকে একটু প্রেজেন্টেবল দেখা যায়, কারণ শুধু ফাউন্ডেশন দিয়ে তো আমি হচ্ছে যে ক্যামেরার সামনে বসতে পারবো না। একটু প্রেজেন্টেবল তো লাগতে হবে, আর আমি যে অলস, এটা বুঝছে আমি কত অলস। দ্যাটস ওয়াই আমি হচ্ছে কি করেছি, একটু কন্ট্রোল প্যালেট থেকে এই শেডটা নিয়ে চোখের উপরে দিয়ে দিয়েছি। এটা উল্টা পাল্টা ব্রাশ নিয়ে আসছি, কিন্তু আবার যাবো এখন। আচ্ছা যাই, তো আলসেমি করে কি হবে জীবনে ভাই, যা অন্বেষা যা। আমি এখন একটা ব্রাশ এনেছি, সবাই একটু তালি মারো। আমি এত কষ্ট করে একটা মেকআপ ব্রাশ নিয়ে আসলাম উঠে যে। তো আমি শুধু এই যে এই কালারটাই দিয়েছি, এই কালারটা চোখের উপর দিয়েছি, কারণ কিছু তো একটা করতে হবে তাই না, এই জন্য। আচ্ছা, মেকআপ যখন করছি একটু হাইলাইটারও দিয়ে দিই চোখের ব্রাউ বনে। আমার আরেকটা ব্রাশ নিয়ে এসে ইনার কর্নারটা কি বলবো হাইলাইট করতে মজা আসবে এখন আমি জানি, দ্যাটস ওয়াই আমি একটা দিয়ে করলাম। প্লিজ কিছু মনে করো না তোমরা। কাজও করতে পারি, সেটা হচ্ছে একটা হাইলাইটার নিয়ে ইনার কর্নারটা হাইলাইট করতে পারি। আমি তো সরি। আচ্ছা, ইনার কর্নার হাইলাইটিং ডান। ওই তো আঙ্গুল দিয়ে আর কি যতটুকু হয়। এরপর আমি কি করেছি, এরপর আমি হচ্ছে জাস্ট একটা লিপস্টিক দিয়েছি আর মাস্কারা দিয়েছি দেখাতে। আচ্ছা, পাউডার ব্লাশটা যেহেতু ইউজ করা হয়নি, আগে পাউডার ব্লাশটা ইউজ করি। আমি সবসময় আই ম্যাজিকের ব্লাশটা ইউজ করি। আমার আরো ব্লাশ প্যালেট কিনতে হবে।
তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ব্লাশ প্যালেট থাকে তাহলে বলো, আমি সেটা কিনবো। নো, এত পিগমেন্টেড কেন? মানে আমি ভিডিও করতে বসলে এখান থেকে একটা করে পেন যাওয়া লাগবে, মানে লাগবে ম্যান্ডেটরি। অবভিয়াসলি যাবে না কেন, কারণ আমি বসেছি না ভিডিও করতে। এখন আমি হচ্ছে যে এই তিনটা নিব, তিনটা নিয়ে পুরা ঠোঁটে দিব। ওকে, ওই দিন আমি কি কি লিপস্টিক দিয়েছিলাম, অনেকগুলো মিক্স করে দিয়েছিলাম, মানে কিছু একটা আমাকে লাগতে হবে, এই জন্য আমি হচ্ছে ওই দিন একটা লিপস্টিক দিয়েছিলাম, বাট ওইটা আমি সেম টু সেম হচ্ছে একটা মানে কি বলবো, ওইরকম সিমিলার একটা আমি মানে লিপ কম্বো আছে ক্রিয়েট করবো। সেটা হচ্ছে যে এখন আমি হচ্ছে প্রিন্টটা দিয়ে নিলাম, এরপর আমি ইউজ করব হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ইংলিশ রোজ। এটা দিলে আশা করা যায় যে সেম টাইপের লিপ কালারটা চলে আসবে। না, ওটা তো আরেকটু কুল আন্ডারটোনের ছিল। সো ওই দিন আমি ইউজ করেছিলাম বিউটি গ্লেজের কি বলবো, বিউটি গ্লেজের নুড রোজ, আর আজকে হচ্ছে ইউজ করলাম ইংলিশ রোজ। আচ্ছা, তোমরা বিউটি গ্লেজের জায়গায় মানে মানে সরি কি বলছি, অ্যাবসলিউট নিউ ইয়র্কের জায়গায় বিউটি গ্লেজটা ইউজ করতে পারো, তাহলে হচ্ছে সেম এক্স্যাক্টলি ওই কালারটাই পাবা। আচ্ছা, এখন আমি আমি করবো হচ্ছে যে ল্যাশ কার। ল্যাশ কার্ল করার পর আমি হচ্ছে এই মাস্কারাটা দিচ্ছি। এই মাস্কারাটা দিলে 3-4 দিন ধরে যায় না, আমার খুবই মেজাজ খারাপ হয়। আল্লাহ, এরকম মাস্কারা কেন বানায় যে চোখের মানে চোখের পাপড়ির সাথে লেগে থেকে যাবে, মানে জন্মে মানুষ মনে হয় একদম মৃত্যু পর্যন্ত এটাকে ক্যারি করে নিয়ে যাবে না কি মাস্কারা? বুঝি না ভাই, এমন কেন করে ওরা? এমন মাস্কারা ইনভেন্ট করার দরকার কি? আচ্ছা, আমি দুই চোখে দিয়ে আসছি। এমন কোন মাস্কারা চাও যেটা তোমাদের 3-4 দিন ধরে মাইসেলার ওয়াটার দিয়ে ডলে ডলে উঠবে না? তাহলে তোমরা এটা ইউজ করতে পারো ডেফিনেটলি ফর শিওর। ওয়েট এন্ড ওয়াইল্ড এর এই মাস্কারাটা। আর এটা লিরা ইম্পোর্টে সবসময় ডিসকাউন্টে থাকে। এই কারণে ডিসকাউন্টে থাকে। আমি ডিসকাউন্টে কিনেছিলাম। একটু এখানে দিত। ওয়াও, আমাকে কি এখন মিকি মাউসের মতো লাগছে? লাগুক, কে জাজ করবে আমাকে? তোমরা জাজ করলে আমি কিছু মনে করবো না, কারণ আমরাই তো, তাই না? ঘেমে গেছে এদিকে। তো গরম কেন হয়েছে? বাতাস নেই, আকাশে মেঘলা। আচ্ছা আচ্ছা, এই ফাউন্ডেশনটা আমার স্কিনে হচ্ছে যে অক্সিডাইজ করে না, তোমরা দেখতে পাচ্ছ। আর ওই ফাউন্ডেশনটা আমার স্কিনে 50 শেড অক্সিডাইজ করেছিল, এই জন্য দেখতে একটু কি বলবো, একটু ডাস্টি দেখা যাচ্ছিল, একটু ইয়েলো আন্ডারটোন দেখা যাচ্ছিল। সো দিস ইজ দ্য ফাইনাল ফিনিশ লুক। এটাই এইরকম ভাবেই আমি হচ্ছে ওই দিন আমার আই লুকটা ক্যারি করেছিলাম, সেম টু সেম এই প্রসেসে। বাট লিপস্টিকটা মেবি একটু গন্ডগোল হয়েছে। তোমরা হচ্ছে ইংলিশ রোজের জায়গায় ইউজ করবা নিউড রোজ, বিউটি গ্লেজের নিউড রোজ। আমি দেখাচ্ছি, ওয়েট। আবার যাই। সো আমি ইউজ করেছিলাম এই যে এটা বিউটি গ্লেজের নিউড রোজ, শেড নাম্বার হচ্ছে 109। তো দেখাই, সোয়াচ দেখাই। এই যে, এটাকে খুবই হালকা করে দিবা, তাহলে খুব সুন্দর দেখা যাবে। বেশি যদি 2-3 বার যদি ডলা দাও না, তাহলে কিন্তু কালারটা আবার একটু ডিপ হয়ে যাবে। যেদিন তোমরা একটু চাচ্ছ যে একটু হালকা পিঙ্ক টাইপের মানে ফিনিশিং চাচ্ছ, যেমন এখানে দেখো, এটার উপর যদি আমি এখানে আরেক কোট দিই, তাহলে দেখো এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা একদম ডার্ক টাইপের একটা পিঙ্ক কালার চলে আসবে। এটা হালকা করে দিবা, তাহলে কালারটা খুবই সুন্দর আসে, বিলিভ মি। এটা রেকমেন্ডেড, ডেফিনেটলি রেকমেন্ডেড, তোমরা এটা নিতে পারো। বিউটি গ্লেজের একটা হচ্ছে নিউড রোজ, আরেকটা আছে বাকি, দুটো লিপস্টিকই খুবই ভালো। আর 104 তো ভালোই, ডার্ক ব্রাউন যেটা। সো ইয়া, দিস ওয়াজ টুডেজ ভিডিও। আর হচ্ছে কি টাইপের ভিডিও দেখতে চাও কমেন্ট সেকশনে জানাও। আর আর ভিডিওটাকে হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ও হ্যাঁ, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।